এইচএসসি 25 ব্যাচ কি অবস্থা তোমাদের সবার? তো আশা রাখছি তোমরা সবাই ভালো আছো এবং আজকে আমরা মেইনলি কথা বলবো যাদের প্রিপারেশন খুবই খারাপ এবং তোমার মনে হয়েছে যে এই কয়েকটা যে আগামী যে 60 থেকে 70 দিন বাকি আছে এই সময়গুলোতে তুমি ভালো একটা প্রিপারেশন নিতে চাচ্ছ এবং ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে চাচ্ছ। কোনো না কোনো কারণে তোমার বিগত দিনগুলো ভালো প্রিপারেশন হয় নাই এবং যাদের প্রিপারেশন ভালো, হ্যাঁ, বেসিক থেকে খুবই ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসতেছো, তোমরা এই ভিডিওটা তোমাদের দেখার দরকার নেই। তো আজকের ভিডিওটা মেইনলি যাদের প্রিপারেশন খুবই খারাপ এবং তুমি এতদিন তেমন কিচ্ছু একটা পড়ো নাই অ্যান্ড তুমি এই 60 দিনে বা এই 70 দিনে ভালো একটা কামব্যাক দিতে চাচ্ছ। তো আমাদের বোর্ডে লেখা আছে যে 60 দিনে প্লাস। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে কথা বলবো যে এই 60 দিনে তুমি কি কি ওয়ে অবলম্বন করলে বা কোন কোন টেকনিকে বা কোন কোন একটা প্ল্যান করলে যে তুমি ভালো একটা মার্ক অর্থাৎ এই প্লাস পাইতে পারো, মোটামুটি দুইটা মিলে 160 ওভারকাম করতে পারো। এবং এইটা কিন্তু একেবারে আহামরি কঠিন একটা কিছু না। তোমার হাতে এখনও যে 60 থেকে 65 বা 70 দিন সময় আছে, তো এই সময়তে তুমি যদি ভালো একটা প্রিপারেশান না ভালো একটা কামব্যাক দাও তাহলে কিন্তু তোমার মানে প্রিপারেশান নিলে তুমি কিন্তু ভালো একটা মার্ক তুলতে পারবা এবং সেটা কিন্তু তোমার হাতে। তো আজকে আমরা কথা বলবো তোমাদের যারা এরকম যারা আছো, আমাকে কয়েকজন জানিয়েছে যে কীভাবে এই কয়দিনে ভালো প্রিপারেশান নিতে পারবে, মানে এতদিন তেমন একটা পড়াশোনা হয়নি, একদম নতুন করে শুরু থেকে, ঠিক আছে, একবারে শুরু থেকে যাদের এখন ফিজিক্সকে শুরু থেকে তুমি জিপিএ কীভাবে পাবা এই 60 দিনে একটা মাত্র কয়েকটা মানে টেকনিক অবলম্বন করলে তুমি কিন্তু এটা গেইন করতে পারবা। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমত দেখো, তোমার এ প্লাস পাইতে হলে একটা ভালো রেজাল্ট করতে হলে তোমার কি কি লাগে, ঠিক আছে? এখন তুমি সারা বছর পড়ো না, উত্তীর্ণতা আমাদের হাতে আর আসলে কিছু নাই। এখন তুমি একটা ভালো একটা নিজে থেকে একটা কামব্যাক দিতে চাচ্ছ। তো এখন দেখো, ফিজিক্সে এই চ্যাপ্টারগুলো আছে, প্রথম অধ্যায় আছে একটা, এইটা থেকে তেমন একটা সৃজনশীল আসে না। এখানে 7টা অধ্যায়, তারপরে এইখানে 7টা অধ্যায় আছে। দেখো, তোমার পরীক্ষায় আনসার করতে হবে 5টা কোশ্চেন, 5টা সিকিউ, এবং তোমার পরীক্ষায় আসবে 8টা সিকিউ, ঠিক আছে? তো তুমি কিন্তু এখানে সবগুলো অধ্যায় পড়া লাগে না, ঠিক আছে? তুমি যদি কয়েকটা অধ্যায় সিলেক্টিভ করো, কয়েকটা অধ্যায়ের কয়েকটা টপিক সিলেক্ট করো, দেখবা তোমার ভালো একটা প্রিপারেশন নেবে। তো আমরা যদি শুরুতেই ফার্স্ট পেপার নিয়ে কথা বলি, দেখো ফার্স্ট পেপারে তুমি এখানে প্রত্যেকটা অধ্যায় থেকে কোশ্চেন আসবে। এখন কথা হচ্ছে তোমার কোন অধ্যায় থেকে কোশ্চেন আসলে তুমি ভালো উত্তর করতে পারবা, কোন অধ্যায় থেকে তুমি প্রিপারেশন নেবে। তোমার তো আসলে এখন শুরু থেকে এই যে সব মাত্র 60 দিন আমরা বললাম, এই 60 দিনে তোমার সবগুলো একেবারে A to Z বেসিক পড়া পসিবল না। তো তুমি কোন কোন অধ্যায়কে সিলেক্ট করবা, কীভাবে পড়বা সেটা আমি বলবো। যে প্রথমে তুমি এখান থেকে ভেক্টর অধ্যায়টা অবশ্যই সিলেক্ট করবা, কারণ দেখো ভেক্টর অধ্যায়টা একদম যারা পড়ে নাই, প্রিপারেশন নেয় নেই ইন্টারমিডিয়েটের শুরুতেই, যে কোনোভাবে কোনো না কোনোভাবে ভেক্টর অধ্যায়টা পড়া থাকে। তুমি কলেজে গেছো, কলেজেও দেখবা যে শুরুতেই ভেক্টর অধ্যায়টা পড়ায়, বা কোনো একটা প্রাইভেটে গেছো ভেক্টর অধ্যায়টা পড়াচ্ছো, ভেক্টর অধ্যায়টা এখানে সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে তুমি সিলেক্ট করবা যে এখানে ভেক্টর অধ্যায়টা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, ঠিক আছে? পদার্থের গাঠনিক ধর্ম এখানে 2টা পার্ট, যে প্রবাহী যে পার্টটা আছে, প্রবাহী পার্ট, এই প্রবাহী পার্টটা তোমাদের সিলেবাসে নাই, 25 বছরের যে সিলেবাস এটাতে নাই। তারপরে এখানে যে বাকি স্থিতিস্থাপকতা আছে, স্থিতিস্থাপকতা এইটা তোমাদের সিলেবাসে আছে। তো এইখানে স্থিতিস্থাপকতার সিলেবাসে খুবই 2-3টা সূত্র, হ্যাঁ, এখানে খুবই কম একটা কনসেপ্ট। তো এখান থেকে একটা সিকিউ তুমি 100% দিতে পারবা। দেখো তোমার কিন্তু অলরেডি 2টা সিকিউ হয়ে গেছে, ভেক্টর থেকে একটা সিকিউ এবং পদার্থের গাঠনিক ধর্ম থেকে একটা সিকিউ। তোমার এখনও আরও 3টা সিকিউ বাকি, ঠিক আছে, 1টা প্লাস 2টা। তো এখন দেখো, তোমার এই চ্যাপ্টারগুলো থেকে তোমাকে চিন্তা করতে হবে যে কোথায় খুবই সহজে দেওয়া যাবে। দেখো এখান থেকে তুমি আদর্শ গ্যাসটা অবশ্যই চুজ করবা, কারণ হচ্ছে আদর্শ গ্যাসে অধ্যায় তেমন একটা বড় না এবং এখানে কয়েকটা সিলেক্টিভ টপিক থাকে। তোমরা যদি চাও আমরা টপিক নিয়ে পরবর্তীতে কথা বলবো। যে আদর্শ গ্যাসের দেখো এখানে তুমি কীভাবে পড়বা আমি বলবো। যে এখান থেকে তুমি যখন ওই কোশ্চেন ব্যাংকটা ধরবা, হ্যাঁ, বোর্ড কোশ্চেনটা ধরবা, দেখবে এখানে সিআরএমএস ব্যাগের একটা কোশ্চেন আসে, তারপরে আর্দ্রতার একটা কোশ্চেন আসে, ঠিক আছে? এই 2টা টাইপ থেকে মূলত একটা সৃজনশীল চলে আসে। তো এই 2টা টাইপ কিন্তু তুমি ভালো করলে এখানে আরেকটা সৃজনশীল আরেকটা সিকিউ তুমি পাবে। দেখো তোমার 3টা সিকিউ হয়ে গেছে। তারপরে এখান থেকে তুমি যেটা সিলেক্ট করবা সেটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। দেখো নিউটন বলবিদ্যা তোমার সব টপিক পড়ার দরকার নেই, ঠিক আছে? নিউটন বলবিদ্যা থেকে 2টা সৃজনশীল আসার সম্ভাবনা আছে, কারণ অধ্যায়টা বড়, ঠিক আছে? বড় হইলেও তুমি এই অধ্যায়টা সিলেক্ট করবা। কেন এই অধ্যায়টা সিলেক্ট করবা আমি তোমাকে একটু পরে বলে দিচ্ছি যে কোন ওয়েতে তুমি আগাবা। তোমাকে আমি অধ্যায় সিলেক্ট করা বলতেছি। তুমি নিউটনিয়ান বলবিদ্যার এখানে দেখবা যে জড়তার ভ্রামক একটা টপিক আছে,
জড়তার ভ্রামক, এই জড়তার ভ্রামক থেকে তোমার বেশিরভাগ সিকিউটা চলে আসে। এবং ব্যাংকিং কোণ, ঠিক আছে, জড়তার ভ্রামক এবং ব্যাংকিং কোণ, জড়তার ভ্রামক এবং ব্যাংকিং কোণ। তো দেখবা এইরকম মানে আমি পরবর্তীতে তোমাদের জন্য আরেকটা ভিডিও বানাবো যে মানে সাজেশন আকারে কোন কোন টপিক থেকে সৃজনশীল আসবে। আচ্ছা, পরবর্তীতে দেখো এখানে দেখো তুমি যদি নিউটন বলবিদ্যা একটু প্রিপারেশন নাও, তোমার আরেকটা সিকিউ হয়ে গেছে, একটা দুইটা তিনটা চারটা, তাহলে তোমার দরকার আর কয়টা, একটা। তো তুমি এই তিনটা অধ্যায় থেকে যে কোনো একটা সিকিউতে তুমি আনসার করতে পারবে। এখান থেকে আমি বলবো তুমি মহাকর্ষ অভিকর্ষটা একটু চুজ করবা। কেন মহাকর্ষ অভিকর্ষটা চুজ করবা? কারণ মহাকর্ষ অভিকর্ষটা তুমি 19 থেকে মোটামুটি এর সাথে পরিচিত আছো, তাহলে মহাকর্ষ অভিকর্ষ যদি তুমি চুজ করো তাহলে এখানে দেখো তোমার 5টা সৃজনশীল হয়ে গেছে, ঠিক আছে। তো তোমার এখানে এই দুইটা এমসিকিউর জন্য ভালোভাবে ফুটবা। তাইলে দেখো এখনও যে 60 দিন আছে, তুমি যদি ভাগ করো, বা 60 দিন আরও বেশি আছে, 70 দিন, আমি 60 দিন ধরেছি, তুমি যদি এই অধ্যায়গুলোকে ভাগ করো, ঠিক আছে, এই অধ্যায়গুলোকে ভাগ করলে দেখবা বেশি কঠিন একটা কিছু না। এই অধ্যায়টা পড়তে তোমার মাত্র একদিন লাগবে, ঠিক আছে। এখানে কোনো মানে খুবই দু একটা কনসেপ্ট, ফ্রিডন বিকৃতি, তারপর হচ্ছে যে ইয়ংয়ের গুণাঙ্ক সূত্র একটাই, ঠিক আছে। এই 5টা অধ্যায় থেকে তুমি মোটামুটি 5টা সৃজনশীল 100% কমন পাবা, এটা শিওর থাকতে পারো, ঠিক আছে। তো চলো আমরা সেকেন্ড পেপার নিয়ে কথা বলি। সেকেন্ড পেপারে আমাদের 7টা অধ্যায় আছে। তো 7টা অধ্যায় থেকে তোমার সবগুলো পড়ার দরকার নাই। প্রথমত তুমি এখান থেকে দেখবা যে কোন অধ্যায় থেকে সহজে সৃজনশীল তুমি আনসার করতে পারো। প্রথমত হচ্ছে এখানে তুমি তাপগতিবিদ্যাটা একটু ইম্পর্টেন্ট দিবা, এটা আমি বলবো। তাপগতিবিদ্যাটা একটু দেখবা। তাপগতিবিদ্যা বড় অধ্যায়, মানে মোটামুটি মানের বড় অধ্যায়, তবে এখানে বেশ মানে মানে অনেক কঠিন এরকম সৃজনশীল আসে এরকম না, এখানে একটা সহজ সৃজনশীল আসতে পারে তোমার জন্য। সেটা হচ্ছে কাণ্ড ইঞ্জিন থেকে এখানে বেশিরভাগ সৃজনশীল চলে আসে, ঠিক আছে। কাণ্ড ইঞ্জিনটা একটু ভালোভাবে দেখবা, তারপরে তাপের রূপান্তর এইটা একটু দেখলো, কিন্তু এখানে সৃজনশীল চলে আসে। তারপরে আমি বলবো তুমি চিত্ররিত অবশ্যই প্রিপারেশন নিবা। কেন চিত্ররিতে প্রিপারেশন নিবা? দেখবে চিত্ররিতে কিন্তু তুমি সৃজনশীল অধ্যায় বড়, তবে সৃজনশীল আসার মতো টপিক খুবই কম, ঠিক আছে। এখানে তোমার ধারকত্ব পড়লে এখান থেকে একটা ভালো সিকিউ পাবার, কমন পাবা। তারপরে হয়তো তোমাকে বলবে যে একটা বিন্দুতে কোথায় প্রাবল্য শূন্য হয়, কিংবা একটা বর্গক্ষেত্র কিংবা একটা ত্রিভুজ ক্ষেত্রের কেন্দ্রে বিভব প্রাবল্য নির্ণয় করা। মানে বিভব প্রাবল্য এখানে দুইটা টাইপ থেকে তোমার সৃজনশীল আসবে, বিভব প্রাবল্য আর একটা হচ্ছে ধারকত্ব। তো দেখো এই দুইটা টাইপ কিন্তু তোমার জন্য বেশি কঠিন না। একটা হচ্ছে ধারকত্ব, ঠিক আছে। সরলতরিতা একটু রাখো, সরলতরিতা বড় আছে মোটামুটি। তারপরে এখান থেকে তুমি যে অধ্যায়টা ধরবে সেটা হচ্ছে তোমার আধুনিক পদার্থবিজ্ঞান। এই অধ্যায়টা আসলে খুবই সহজ একটা অধ্যায়, ঠিক আছে। এই অধ্যায়টার সম্পর্কে আমি একটু বলি। আমি পরীক্ষার আগে আমার এক ফ্রেন্ডকে, ওর প্রিপারেশন খুবই খারাপ, মানে তেমন একটা ভালো ছিল না আমার এক ফ্রেন্ডের। তো ওই পরীক্ষার আগের দিন, ফিজিক্স সেকেন্ড পরীক্ষার আগের দিন আমি একটা ম্যাথ আমরা আলোচনা করতেছিলাম আর কি, মানে গ্রুপ স্টাডি করছি। ওই ম্যাথটা কিন্তু পরীক্ষায় আসছে। দেখো ভাগ্য কি ভালো থাকলে, ঠিক আছে, ভাগ্য ভালো। আর হলো মানে কথা হচ্ছে এই অধ্যায়ের তোমার ম্যাথগুলো তেমন একটা ফেঁসাই না, মানে বিগত বছরের কোশ্চেনগুলো দিয়ে দেয়। আমি একটু পরেই বলবো যে তুমি কীভাবে এই শুরু করবা। দেখো এই আধুনিক পদার্থবিজ্ঞান থেকে তুমি সৃজনশীল আলোচনা করতে, এখানে যে তোমাদের এই আপেক্ষিকতার 3টা সূত্র আছে, ঠিক আছে, এই 3টা সূত্র থেকে একটা সৃজনশীল তুমি পাবা। তাহলে দেখো তোমার 3টা সৃজনশীল অলরেডি শেষ। তারপর হচ্ছে তোমার এখান থেকে তুমি নিতে পারো যে ভৌত আলোক বিজ্ঞানে তেমন মানে সূত্র জানলে তুমি মোটামুটি একটা মানে সূত্রগুলো যদি ভালোভাবে জানো তুমি মোটামুটি একটা সিকিউ আনসার করতে পারো। সেটা হচ্ছে তোমার 4 নাম্বার। বাকি এখান থেকে তুমি নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান অথবা সরলতরিত, এই 4টা থেকে 4টা অধ্যায় তুমি কিন্তু কমন পাইছো। তোমার ভাগ্য ভালো থাকলে তুমি তাপগতিবিদ্যা থেকে 2টা সৃজনশীল কমন পাইতে পারো, ঠিক আছে। আমি অনেক সময় তাপগতিবিদ্যা থেকে 2টা সৃজনশীল আসে। তো এখান থেকে তুমি নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানটা একটু করতে পারো। নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের অর্ধেক পার্টটা কিন্তু তোমার কেমিস্ট্রির সাথে মিল, আর বাকি যে তেজস্ক্রিয়তা কয়েকটা সূত্র। তো তুমি এইটা নিতে পারো অথবা এইটা নিতে পারো। সরলতরিতা একটু তোমার জন্য বড় হবে, কারণ সরলতরিতা এমসিকিউর জন্য তোমাকে অবশ্যই করতে হবে, ঠিক আছে। এইটা ছিল মোটামুটি তোমাদের বেসিক সাজেশন। তো আমরা এখন কথা বলবো যে তুমি কিভাবে কোন ওয়েতে আগাইতে পারো, ঠিক আছে। প্রথমত হচ্ছে তোমাকে যে অধ্যায় আগাইতে হবে সেটা হচ্ছে প্রথমত তুমি এই যে তোমার হাতে এখন সময় আছে মাত্র 60 দিন, ঠিক আছে। এই যে এখানে তুমি কয়টা অধ্যায়, 1টা 2টা 3টা 4টা 5টা অধ্যায় করে তুমি সিলেক্ট করছো। তো এই 5টা 5 দুগুণা 10টা অধ্যায় তুমি কি একেবারে বেসিক থেকে খুবই ভালোভাবে পড়বে না, তুমি যে ওয়েতে আগাবা। প্রথমত হচ্ছে তোমাকে যদি তুমি পার্সোনাল কারো কাছে পড়ো সেটা একটা ভালো ব্যাপার। আর যদি না পড়ো বা তুমি পড়ার মতো তোমার ওই স্কোপ নাই, তুমি কি করবা, 1 শট ক্লাস করবা। দেখবে ইউটিউবে অনেক সুন্দর 1 শট ক্লাস আছে। তো 1 শট ক্লাসে তুমি একবারে মানে 1 শট ক্লাস দেখবে বড় 1 শট, মানে 1 শট ক্লাসের নামে 7-8 ঘন্টা ক্লাস 1 শট ক্লাসও আছে।
তুমি ইউটিউবে যখন সার্চ করবে দেখবে বিভিন্ন চ্যানেলে মোটামুটি বেসিকগুলো কনসেপ্ট করে মানে বেসিকগুলো ক্লিয়ার করে এরকম ওয়ান শট ক্লাস আছে। তুমি ওয়ান শট ক্লাসগুলো করবা, যে প্রথম ওয়ান শট ক্লাসগুলো থেকে তুমি থিওরিটা কী বুঝাতে চাইছে এটা করবা, প্রমাণ কিচ্ছু দরকার নাই। তারপরে তুমি এখান থেকে সূত্রগুলা, যে ওয়ান শট ক্লাসের পরে ওই অধ্যায়ের সূত্রগুলা ভালোভাবে করবা, ঠিক আছে? সূত্রগুলা ভালোভাবে লিখবে একটা খাতায়। তোমার উচিত মানে কাজ হবে সূত্রগুলা এক জায়গায় লেখা। সূত্রগুলো এক জায়গায় লিখলে তুমি সূত্রগুলো বারবার রিভিশন দিবে, দেখবে ফিজিক্স কিংবা ম্যাথের সূত্র পারলে তোমার অনেকাংশে একটা ভালো একটা প্রিপারেশন হয়, ঠিক আছে? এখন যদি তুমি এই শেষ সময় সূত্রগুলো না পারো তাহলে কিন্তু বিপদ। তাহলে ওয়ান শট ক্লাস করবো, তারপরে এই সূত্রগুলো আলাদা করে লিখবা, সূত্র আলাদা করে লিখবা, আলাদা করে লিখবা। তারপরে আমি জানি না দেখা যাচ্ছে কিনা, আচ্ছা আমি উপরে দিয়ে লিখি। সূত্র তুমি যখন ভালো করে লিখবা তারপরে এরপরে আসবে তুমি একটা যে কোনো একটা কোশ্চেন ব্যাংক নিবা, অর্থাৎ বিগত বছর কোশ্চেন ব্যাংক, বোর্ড কোশ্চেন ব্যাংক আর কি। ওই কোশ্চেন ব্যাংকে তুমি 10টা থেকে মানে মিনিমাম 10টা থেকে 12টা সৃজনশীল সলভ করবা। দেখো এই সময়ে তোমাকে একটু মানে পড়াশোনার বাইরে আর অন্যদিকে মন দেওয়া যাবে না। 10টা থেকে 12টা সৃজনশীল করলে প্রত্যেক আলাদা আলাদা টাইপের, ঠিক আছে? আর তুমি কিন্তু আমি এই পরবর্তী ভিডিওতে বলবো কোন কোন টাইপ থেকে তুমি সৃজনশীলগুলো করবা। তো এই সব টাইপ থেকে কিন্তু একটা অধ্যায় সৃজনশীল আসে না, এটা তোমাকে আগে বুঝতে হবে। তোমাকে বুঝতে হবে যে সৃজনশীলের এলাকাগুলো কোথায় থেকে সৃজনশীল আসে। তুমি ওইখান থেকে ভালোভাবে প্র্যাকটিস করলে কিন্তু সৃজনশীল কমন পড়ে যাবে। এখন তুমি আমরা সাজেশন ভিডিওতে একটা অধ্যায় মানে কোন কোন টপিক থেকে সৃজনশীল আসবে আমরা ওইটা অ্যানালাইসিস করে একটা ভিডিও দিব পরে। তারপরে তুমি 10টা থেকে 12টা সৃজনশীল করবা। তারপর হচ্ছে দেখবা বিভিন্ন এই মানে অনেক কিছু মেইন গাইডগুলো তো অনেক বড় এমসিকিউ থাকে। তো উদ্ভাসের কিংবা বিভিন্ন সাপ্লিমেন্টে দেখবে খুবই মানে ভাষা সহজ মানে মোটামুটি ইম্পর্টেন্ট মানের এমসিকিউগুলো দেওয়া আছে। তো একটা অধ্যায়ের পিছনে ধরো 150টা থেকে 160টা এমসিকিউ থাকে। তো 150 থেকে 160টা এমসিকিউ তোমার আহামরি এতক্ষণ কিন্তু সময় লাগে না, ঠিক আছে? তো দেখো তোমার কিন্তু এই ওয়েগুলো যদি তুমি আগাও তাহলে কিন্তু তোমার ভালো একটা প্রিপারেশন হবে। আর বিশেষ করে এখানে যে সূত্রগুলা, ঠিক আছে, সূত্রগুলো আলাদা করে প্রতিদিন সূত্রগুলো প্র্যাকটিস করবা। এই 4টা ধাপ যদি মেনে তুমি এই অধ্যায়গুলো দেখো তাহলে কিন্তু মোটামুটি তোমার এই 60 দিনে মোটামুটি ভালো একটা মার্ক ক্যারি করা সম্ভব। এখন আমরা নেক্সট ভিডিও আসবে যে আমাদের প্রত্যেকটা অধ্যায়ে কোন কোন টপিক থেকে সৃজনশীল আসে এবং কোন কোন টপিকটা ইম্পর্টেন্ট। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনায় লেগে পড়ো। তোমাদের মানে সময়টাকে অ্যাটলিস্ট এখন আর ওয়েস্ট করো না আর কি, ঠিক আছে? মাত্র মানে তো আগো তুমি দেখো তোমার অবস্থান তুমি চিন্তা করো, তুমি আগেও তেমন একটা পড়ো না, এখনও যদি তুমি ভালো একটা কামব্যাক দিতে চাচ্ছ, এখন তোমার কাছে হতাশ লাগবে, তোমার কাছে মনে হবে পারবে না, তবে তুমি শুরু করে দিতে হবে, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।